সেই জানিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গেছে সেদিন জানিবে অঙ্গ তোমার খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গেছে গো জগৎকে দেখে বলে যারা এই দেহটা অহংকার করে তার মতো মূর্খ জগৎ আর দেহ নয়, আর অহংকার করো না। অহংকার করেছিল অন্ধ ধৃতরাষ্ট্র, দ্রৌপদী বস্ত্র হরণ করেছিলেন, পঞ্চপাণ্ডবকে মারতে চেয়েছিল আর সেই দ্রৌপদী রান্না করে দিয়েছিল, তবে ধৃতরাষ্ট্র সেবা পেয়েছিল। একদিন ভক্ত বিদু ডেকে বলেছিল, রান্না তোমার লজ্জা করে না? তুমি যাদেরকে অহংকার করেছিলে তারা তো তোমায় ছেড়ে চলে গেল,
যাদেরকে মারতে চাইলে, যে দ্রৌপদী উলঙ্ঘিনী করতে চাইলে, আজকে তাদের অন্যকে তোমাকে বেঁচে থাকতে হচ্ছে। বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। অন্ধ ধৃতরাষ্ট্র গেলে বলেছিল, ভাই আর বলিস না রে, আমি এতদিন বুঝতে পারিনি। সত্যিই তো, আমি নিজেকে বড় অহংকার ভেবেছিলাম, 100 পুত্রের অহংকার করেছিলাম, এ জগতে ধনের সত্যি অহংকার করেছিলাম, কিন্তু সকল অহংকার বস্তু তোমার হারিয়ে গেছে। ধর্ম যুধিষ্ঠির অন্যের থালা হাতে করে যখন সে দাঁড়িয়ে বলছে, জ্যাঠামশাই অন্ন খাবে না? বলে, না রে, আর অন্য খাবো না। কেন, তুমি কি রাগ করেছো? না রে, আমি রাগ করছি না, তোর কাছে একটু বস্ত্র চাইবো। বাবা, বিবি কি চাইছো বলো? তুমি কি ধন চাইছো? তুমি কি রাজসিংহাসন চাইছো? বলে, না, যাদেরকে আমি অহংকার করেছিলাম তারা তো সবাই আমায় ছেড়ে চলে গেছে। আজ আমি তোর কাছে চাইছি কি জানিস? ওই কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে যে তোদের সঙ্গে ছিল না, তাকে একবার আমার কাছে নিয়ে আসবি। এতদিন পরে বুঝতে পেরেছি, এ জগতে তাকে তো সবাই থাকতে চিনতে পারিনি, সবাই থাকতে তো তাকে ভালোবাসতে পারিনি। এই মৃত্যু সবাই কালে আমার মনে কোনো বাসনা হয়েছে। আমি কৃষ্ণের যুগল চরণ দুঃখান হৃদয় মাঝে জড়িয়ে দিব। তুই কি পারিবি না বাবা আনতে? ধর্ম যুধিষ্ঠির বলছে, জ্যাঠামশাই তুমি কৃষ্ণকে চাইছো, আমি আনতে পারবো না, তুমি দাঁড়াও। ছুটে চলেছে তারকা, সবে মাত্র রক্ষীরের সত্যভামা কৃষ্ণ চরণ সেবা করছে। এমন সময় ধর্ম যুধিষ্ঠির ডাক দিয়েছে, কৃষ্ণ তোমাকে যেতে হবে। কোথায়? আমার জ্যাঠামশাইয়ের কাছে। ভগবানের আসতে কি সময় লাগে বাবা? অন্ধ ধৃতরাষ্ট্র বসে আছে, ডাক দিয়েছে, কৃষ্ণ জ্যাঠামশাই। কে? ও, তুমি তো দেখতে পারো না, আমি কৃষ্ণ। কেন দেখেছো? আমি সবে মাত্র দ্বারকায় ফিরে গেছি। কি চাইছো আমার কাছে? কি চাইবো জানো? তুমি আমার জীবন থেকে সবই কিছু কেড়ে নিয়েছো। আগে বুঝতে পারি না, আজ বুঝতে পেরেছি যে 100 পুত্র কিনে অহংকার করেছিলাম, যে ধন ঐশ্বর্য বিষয় কিনে অহংকার করেছিলাম, এক এক করে তারা আমায় ছেড়ে সবাই চলে গেছে। আমার তো যাবার সময় হলো। আমি তো চোখে দেখতে পারি না, আমি কর্ণের নামও শুনেছি, তুমি নাকি জগতের পিতা কৃষ্ণ। তুমি একবার আমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দেবে, আমি তোমার যুগল চরণ দর্শন করতে চাই। জ্যাঠামশাই তুমি নয়ন ফিরিয়ে দিতে চাইছো কেন? বলে, আমি তো কখনো তোমায় দেখি, আমি সারা জন্ম অন্ধ হয়ে থেকেছি, আজ যাবার কালে তুমি আমার মনোবাসনা পূরণ করে দেবে। বলে, অন্ধ ধৃতরাষ্ট্র গেলে বলেছিলেন, কৃষ্ণ নয়নের দৃষ্টি ফিরে দাও বা না দাও, দাও বা না দাও, তাতে কোনো আমার দুঃখ নাই, আমার মনে বড় বাসনা এই যাবার কালে। আমি কি করবো জানো? তোমার যুগল চরণ আমার বুকের মাঝে জড়িয়ে ধরে আমি আমার নয়ন জলে চরণ আমি ধোয়াইব। আমার নয়ন জল চরণ আমি ধোয়াইব।
নয়ন জলে চরু আরে আমি আমার নয়ন যুগল চরণ ধোয়া যখন নয়নে দৃষ্টি ফিরিয়ে দিলে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো কৃষ্ণবাবু দর্শন করে ধৃতরাষ্ট্র জগৎ ছেড়ে চলে গেল। আমার হরি কথার মাঝে আমার এই কৃষ্ণ কথার মাঝে পরম ভক্ত রামপ্রসাদ 200 টাকা দান করেছে, আরেকজন 20 টাকা দান করেছেন। আশীর্বাদ করবো যে ভক্তের মানবসঙ্গে দান করেছে ভগবানের চরণ এই বিনতি করি এই অর্থমান যেন ভগবান সেবায় লাগে, এই অর্থ যেন ভগবানের সেবায় লাগে। আশীর্বাদ করে ভক্তের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করেন। ভক্তের মনোবাসনা পূর্ণ একবার হরি হরি হরি। দেখে বছর ভক্ত ঠিক তেমনি সন্তান সুরা এই জগতে যারা কেবল ভগবানকে ভালোবাসে ভগবান পদে পদে তাদের পরীক্ষা করে। বলছি এই নরমাংসকে হলে অহংকার করো না, যে অহংকার করবে তার মতো মূর্খ জগতে আর কেউ নাই। তাই গৌরী দাস অভিরাম, অভিরামটা কে? ভক্ত শ্রীরাম সকল ভক্তগণকে সঙ্গে করে বুঝতে পারছে না কথা বলতে কি গাইছে একটু বিভাগটা কমাই।
দেখো আনন্দ আর ঘরে না, মনে ঘরে আনন্দ ঘরে। এখানে কোনো পুরুষ নাই তো? এই কোথায় পুরুষ আছে? এগুলো সব টাটকা পুরুষ। এই কি দেখে পুরুষ বলছিস? যদি কি পুরুষ থেকে থাকে তাহলে হাত করতে পারে। পুরুষ একজনই আছে বাবা, ওই যে দাঁড়িয়ে আছে, উনি একজন পুরুষ আর আমরা সবাই প্রকৃতি। শাস্ত্রে বললেন প্রকৃতি হয়ে গেলে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িতে তাহার প্রেম ও তরঙ্গ। পুরুষ হয়ে প্রকৃতি না করে সম্ভাষণ, মহাপ্রভু বলে তাহার নাহি রে বদন। গৌর হরি কি করলেন? সকল ভক্তগণকে সঙ্গে করে আজ হরি নামে ধ্বনি করতে লাগলেন। প্রেমানন্দে বেতে হরি বল, হরি নামের বন্যা জয় হো। সবাই প্রেমানন্দে বেতে হরি বল, হরি নামের বন্যা জয় হো। এই বাবাজিকে বলছি বলে ঢেউ হয়, কি ঢেউ হয় বাবা? আর ঢেউ হয় না, ঢেউ থেমে গেছে। কি করলে হবে বাবা? যমুনা যদি জল না থাকে ঢেউ কি আর হয়? জল তো শুকিয়ে গেছে, এই জন্য ঢেউ চলে গেছে। বন্যার যাই বলি হারি, নদীর জলের তলায়, পুকুরের জলের তলায়, সমুদ্রের তলায়, সোমনাথের তলায়। কি বাবা সোমনাথের তলায় না? হ্যাঁ, সবার তলায় না গো। জগতে গুরু কৃপা যার হয়েছে কেবল সেই তলিয়ে যাবে, জগতে ব্যক্তি কেহ নয়। তো গুরু কৃপা কি সবার হয়? মহাজন বললেন যে দেখো এখানে নারী পুরুষ বলে কোনো ভেদাভেদ নাই। আছে কিবা নারী কিবা পুরুষ, আমাদের কোনো নারী পুরুষ বলে ভেদাভেদ নাই। এমন বন্যা দেখি নাই পুরুষ নারী জানি বিচারে না। এমন বন্যা দেখি ও মানুষ নারী জাতির বিচার না। দেখো হরিরা, হরিরা কার ছেলে? কার ছেলে? আরে না না, হাজু গোসাই। হরিদাসের বাবার নাম কি? হরিদাসের বাবার নাম হচ্ছে হরিদাস। আর ওই যে বলছে হাজু গোসাই না, ওটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার হরিদাস, যেটা আমাদের ওই আমার কাকা শ্বশুর গোসাই। আমার দাদু শ্বশুর নাম হচ্ছে হাজু গোসাই। আমি ওই হরিদাসের কথা বলি যে হরিদাসের জন্ম হয়েছিল ব্রাহ্মণের ঘরে আর প্রতিপালিত হয়েছিল যৌবনের ঘরে, মানে মুসলমানের ঘরে। সেই হরিদাস, ওই দেখো হরিদাস। হরিদাসের মতো ভক্ত কে আছে? যার জন্মটা আমাদের সাতক্ষীরা জেলা কেরাগাছি, যার ভজন কুঠি যশোর জেলা বেনাপুর, লক্ষ্যহীরা ধ্যান ভাঙতে গিয়েছিল। 1 লক্ষ মুদ্রা দিয়ে যার নাচ দেখতে হতো, সেই লক্ষ্যহীরা বৈষ্ণবের বদল নাম শুনে নিজেই পরম বৈষ্ণবী হয়ে গিয়েছিল।
যার সমাধি প্রভু নিজ হস্তে করেছেন। কোথায়? পুরীধাম, জগন্নাথ ধাম। পুরীধামে গেছেন বাবা? জাননি এখনো? জগন্নাথ ধামে জাননি বাবা? কেউ জাননি? একটু পুরীধামে যাবেন, ঘুরে আসবেন। সব তীর্থ একবার, পুরীধাম বারবার। এই যে জগন্নাথে, এটা আর কেহ নয়, আমার ভগবান। 125 বছর বয়সে যখন দেহত্যাগ করেছিল, আমরা বলি না পাপ করলে বাপকে ছাড়ে না, এটা প্রচন্ড ভাষা বলি। কেন? এটা বাস্তব। ভগবানও পাপ করেছিলেন, ত্রেতা যুগে বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। আর দূরে দাঁড়িয়ে বালির পুত্র অঙ্গ মনে মনে বলেছিল, আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেব। ভগবান ডেকে বলেছিল, আমি মনোবাসনা পূর্ণ করব। এ যুগে নয়, তারপর যুগে, যেদিন তুমি জরাব্যাধ হয়ে জন্ম নেবে। সামান্য তীরের আঘাতে ভগবানের প্রাণ চলে গেল। যিনি বিশ্ব জগতের মালিক, যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, সামান্য তীরের আঘাতে ভগবানের প্রাণ গেল। বাবা ভাবতে পারছেন? ভক্তের মনোবাসনা পূর্ণ করিবার জন্য। তো ভগবান যখন দেহত্যাগ করলেন, ভগবান মুখগ্নিকে করেছিল। নিশ্চয় ভগবানের সৎকার হয়েছিল, তাহলে ভগবানের সৎকার করেছিল, তাহলে মুখগ্নিকে করেছিল। জানেন গো? জানা নেই? বলছি, ভগবানের মুখগ্নি করেছিল তৃতীয়পণ্ড অর্জুন, সব দেহটা পড়ে গিয়েছিল। এগুলো আমাদের জানা দরকার। এই নাভিটা পড়ে যায়নি, আর এই নাভিটা ফেলে দিয়েছিল কোথায়? প্রভাস নদীর তীরে। ভাসতে ভাসতে চলে গেল সমুদ্রে। পেলেনকে সবররাজ, আর এই সবররাজ আর কেউ নয়, জনাবেদ। সবররাজ নীল মাধবকে সেবা করতেন। যখন নীল মাধবে বনমাঝে পূজা করতেন, আর সবররাজের একটা কন্যা ছিল মায়াবতী। আর এদিকে ইন্দ্রগৌণ রাজা, যিনি জগন্নাথের স্থাপনা করেছে, আর এই ইন্দ্রগৌণ আর কেউ নয়, ভগবান কথা দিয়েছিলেন, আমি 3 যুগে তোমাকে কাঁদাবো। মাতা কৈকেয়ী, কৌশলের অভিশাপ, কৈকেয়ী গুন্ডিচাঁদ, আর এই গুন্ডিচাঁদ আমার স্বামী ইন্দ্রগৌণ রাজা। পুরীধামে 18 সন্তান হয়েছিল, এক রাত্রিতে রক্ত বমি করে তারা মারা গিয়েছিল। এখন তাদের প্রমাণ আছে, 18টা নালা পড়ে আছে, দেখবে। যদি কখন পুরীধামে যান দেখে আসবেন। আর এই নীল মাধব সেবা করতেন সবররাজ, যেটা জগন্নাথ ধাম থেকে 90 কিলো দূরে। যদি কখন পুরীধামে যান, নীল মাধবকে দেখে আসবেন, তাহলে পুরীধামে যাওয়াটা সার্থক হবে। জগন্নাথ ধামে যাবেন, সমুদ্রে গিয়ে পাল্টি খাবেন, কোনো লাভ হবে না। এই জন্য আমাদের তীর্থগুলো ভ্রমণ করতে হয়। তীর্থ ভ্রমণ না করে জীবের চৈতন্য জাগে না। আর সেই নীল মাধবে স্থাপনা করে দিলেন জগন্নাথে নাভি বলে। 21 দিন যেতে না যেতেই দরজা খুলে গেল। ভগবানের জগন্নাথের দেহটা সম্পূর্ণ হলো না, হাত হয়নি, পা হয়নি, অর্ধেকটা থেকে গেছে। জগন্নাথ বলরাম সুভদ্রা। তো জগন্নাথ দেখাও যাও, আমার কৃষ্ণ দেখাও, একই কথা হলো। যে জগন্নাথ সেই কৃষ্ণ, আর কি হলো। দর্শন করে আসবে, সকল ভক্ত চরণ ধরে বলছে রাধে। ওই দেখো হরিদাস, ওই দেখো হরিদাস কাজীর ছেলে, সমাজে ডুবে গেল। একবার হরি বল বলে তোমরা নাম সে জানে, ডুবলে পারে প্রেম করো সন্তোষ তাই বলে। একবার হরি বল বললে তোমরা নাম সে জানে। কেউ কি ডুব দিয়েছেন? বলে কেউ কি ডুব দিয়েছেন? এরা বোবা না কালা কিছু বলে। ও মোটরের যেন একটু টিপাটিপি কম করে করবেন, আর টিপ দেবেন না। করিব যত টিপ দেবেন মোটর ঘুরবে, ইউনিট উঠবে,
সম্পত্তি ফুরিয়ে যাবে, একটু ডুব দিয়ে স্নান করবে, দেবেন কি করে? ডুব দেওয়ার তো শক্তি আর না, ডুব দিতে গেলে তো ভাসি ওঠে। কি গো, ডুব দিয়েছেন কখনো? তোমার ডুব দাও, কানে জল ঢোকে। মহাজন বললেন, যদি কোনো ভক্ত ওই গৌর প্রেম সাগরে ডোবার মতো ডুব দিতে পারে, গৌর প্রেম রত্ন এই জগতে গুরু কৃপা যার হয়েছে কেবল সেই পেনাই জগতে বেদিনী কেহ নয়, তাই গৌর প্রেমানন্দ। হরি 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 বাসুদেব ঘোষ পায় মনের হরি সিং, কষ্ট লীলা গোড়া চাঁদো করিল প্রকাশ। বাসুদেব বড় ক্ষুধা পেয়েছি, তুমি একবার আমার নবনী সেবা দাও। সেবা দাও। আমি তোকে নবনী সেবা দিচ্ছি, তোকে ডাকছি। আমার গোপালকে ডাল ভাটি খাই, আমার গোপালকে ছানা মাখন খাই। এবার গোপালকে কোলে করে কৃষ্ণ নবনী সেবা দিতে লাগবে। ভগবতী আমার মায়ের কোলে
শ্রীরামে সে নারায়ণ কঠিন বেলা অধিকে দেখি শ্রীরামে সে নারায়ণ আজি কঠিন বেলা অধিকে দেখি কয়টা বাজে? একটা বাজতে গেছে। এখনো মায়ের কোলে বসে আছিস? বলে মায়ের কোলে নয়, মায়ার কোলে। আমরা বসে আছি সবটি মায়ার কোলে, শুধু আমার ভগবান শ্রী গোবিন্দ নয়, আমরা সবাই মিলে মায়ার কোলে বসে আছি। পিছু টান আমাদের এখনো যায়নি। তুমি রইলা ঘরে বসি, মাঠে না যায় সব রাখালগণ পাগল হয়ে গেছে, আর তুই এখনো মায়ের কোলে বসে আছিস কেন? বুঝতে পেরেছি, এই নিতে নিতে তোর কাছে আসি বলে তোর খুব আদর হয়ে গেছে, তাই না? আজকে তোর কাছে আমি আসতে চাইনি, আজকে তোর কাছে এসেছি কেন জানিস? বলে ওরে কানাই, শুধু রাখালগণ নয়, ওই নবলক্ষ ধেনু বৎসবান তারা কি করেছে জানিস? আগে যত চালাই ধেনু, পিছু পানি চাই, নাহিরিয়ে চাঁদ মুখ, কাহেরে তোমার রে ওরে কানাই, ওই নবলক্ষ ধেনু বৎসবান আমি তোর বদনা দর্শন করি, ওই নবলক্ষ ধেনু বৎসবান তারা যে হাম্বা হাম্বা নামে ধ্বনি করেছিল, ওই হাম্বা নামে ধ্বনি শুনে আমার কি মনে হয়েছিল জানিস কানা? একবার চেয়ে ও কানাই, তারা যেন হাম্বা নয়, যেন হাম্বা বলিতে প্রাণ গোবিন্দ বলে, হাম্বা বলিতে গোবিন্দ বলে, যেন চোখের জলিয়া মুখের লাগে হাম্বা গোবিন্দ বলে, ওই চোখের জলে মুখের লাগে হাম্বা বলিতে গোবিন্দ বলে, আজি চোখের জলিয়া মুখের লাগে হাম্বা বলিতে প্রাণ গোবিন্দ বলে, ওই চোখের জলে
কানাইকে ডেকে বছরে কানাই আজ তারা যদি এক পা সামনে যায় পিছু মানে তাকিয়ে রেখে প্রাণ গোবিন্দ সঙ্গে না কানাই তোর সুজাত বদনা দর্শন করে ওই নবলক্ষ ধেনে বর্ষ যারা হাম্বা হাম্বা রবে ধ্বনি করেছে যারা কথা বলতে পারে চোখের জলে মুখের লালে ভেসে গিয়ে আজ তোকে অবচেতন লেগেছে যিনি বৈষ্ণব কবির পদ লিখেছে ওই বৈষ্ণব কবি একমাত্র গানে বলছে শ্রীরাম তুমি যাদেরকে পশু বলছো একেবারে ভেবে দেখেছো ওরা যে পশু হয়ে আমার কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে ওরা পশু করে জানো মানিয়ে যারা বদলে কৃষ্ণ কথা বলিতে পারে না বলিতে পারে না চোখের জলে মুখের লালে ভেসে গিয়ে হাম্বা হাম্বা রবে ধ্বনি করেছিল ধ্বনি করেছিল কেন ওরা পশু করে জন্ম নিয়ে সে যে ভগবান চিনতে পেরেছে কিন্তু আমরা মানব হয়ে তো ভগবানকে আজও চিনতে পারলাম না এই 84 লক্ষ জনে ভ্রমণ করে 80 লক্ষ বার জন্ম পেয়েছিলাম 4 লক্ষ মানব জন্ম 9 লক্ষ বার জলের পোকা করে জন্ম পেয়েছিলাম শেষ জন্ম হয়েছিল আমাদের শঙ্খ জন্ম 10 লক্ষ বার পাখি করে জন্ম পেয়েছিলাম শেষ জন্ম হলো ময়ূর জন্ম 11 লক্ষ বার কীটগুলো জন্ম পেয়েছিলাম যাকে বলে বজ্রকটি নারায়ণ শিলা 20 লক্ষ বার বৃক্ষগুলো জন্ম পেয়েছিলাম শেষ জন্ম হলো আমাদের তুলসী বৃক্ষ 30 লক্ষ বার পশুগুলি জন্ম পেয়েছিলাম শেষ জন্ম হলো আমাদের গাভী জন্ম 80 লক্ষ হয়ে 4 লক্ষ বার মানব জন্ম কখনো হলাম খোরা কখনো হলাম আমার বোবা কখনো হলাম আমার অন্ধ কখনো হলাম আমার বধির এই 4 বার মানব করে জন্ম পেয়েছে যারা পঙ্গু পথ চলতে পারে না এই পথ না চলাটাই কত কষ্টের হয় যারা পক্ষ করে জন্ম নিয়েছে তারাই জানে বাবা এক মা আরেক মাকে ডেকে বলে খোরাকে খোরা বললো না বোবাকে বোবা বললো কেন এমন করে আমরাও জন্ম পেয়েছি পঙ্গু করে জন্ম নিয়ে ভগবানকে ডেকে বলেছিলাম দয়াময় চলিবার মতো চরণ কেন দিই না সবাই চলতে পারে তোমার মধুর ধামে যেতে পারে দয়াময় আমি কেন তোমার ধামে যেতে পারি চলিবার মতো চরণ দাও যারা মুখে বোবা কথা বলতে পারে না ভগবানকে ডেকে বলেছিল দয়াময় সবার তোমার নাম গাইতে পারে বলতে পারে আমি কেন তোমার নাম গাইতে পারি না বলতে পারি না বলিবার মতো বদন দাও যারা চোখে দেখতে পারে না অন্ধ ভগবানকে ডেকে বলেছিলাম দয়াময় তোমার স্বরূপটা সবাই দেখতে পায় মানব জন্ম দিলে তাকে কেন বন্ধ করে জন্ম দিলে দয়াময় দেখবার মতো নয়ন দাও যারা কানে শুনতে পারে না বধির ভগবানের কাছে ডেকে বলেছিলাম দয়াময় সবাই তোমার নাম শ্রবণ করতে পারে শুনতে পারে আমি কেন তোমার নাম শুনতে পারি না তোমার নাম শুনিবার মতো আমার দুটি কর্ম দাও ভগবান জগৎ পিতা বললেন হে জি তোরা আমায় ভালোবাসবি তোরা আমার ভজনা করবি তোরা জগৎ সংসারে যাবি আমি তোদের জগৎ সংসারে পাঠিয়ে দেব ভগবান কি দেয়নি গমা চলিবার মতো চরণ দিয়েছে ভগবানের যুগল চরণ সেবা করবো বলে হস্ত দিয়েছে ভগবানকে ধরে রাখবো বলে এত সুন্দর হৃদয় দিয়েছে ভগবানের নাম করবো বলে আমাদের বদন দিয়েছে ভগবানের স্বরূপ দেখবো বলে দুটি নয়ন দিয়েছে ভগবানের মধুর নাম করলে সমানে করবো বলে এত সুন্দর শ্রুতি দিয়েছে আজ আমরা ভগবানের দাস না হই জগৎ সংসারে মায়ার দাস হয়ে বসে আছি যে কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল
আগাছা শিখা গলেতে বাঁধিল গলেতে বাঁধিল। এই জগতে জি ভগবানকে ভালোবাসবে বলে তোমরা তাকে ভালোবাসছিলে না, ভগবানের দাস হবে বলে জগৎ সংসারে এলে, কিন্তু তার দাস না হয়ে তোমরা এই জগৎ সংসারে মায়ার দাস হয়ে পড়ে রইলে। বৈষ্ণব কবি ডেকে বললেন অগ দয়াময়, কৃষ্ণ ভজনের জন্ম পেলাম, এমন ভজন যোগ্য মানব জন্ম পেয়ে, এমন সাধনার জন্ম পেয়ে, এমন গুরু ভজনের দেহটা পেয়ে আমার মনে করিতে করিতে একবার চেয়ে দেখো এই ভজন যোগ্য দেহ আমার, এই দেহ গুরু সেবা লাগিল না। এ দেহ গুরু সেবা সেবায় লাগিল। লাগিল না রে জগতে আমার আমার করি আবার আবার করি সব কিছু বলে ভববেলা ডুবে গেল। ওই আমার গুরু সেবা লাগিল না। জগতে আমার আমার করি ওরে জগতে আমার আমার করি ওরে ভব মেলা ডুবে গেল। এ দেহ গুরু গুরু সেবা সেবায় লাগিল। লাগিল না রে একেবারে চেয়ে দেখো এটা একটা বড় প্রশ্ন প্রশ্ন। এই জগতে আমার আমার করিতে করিতে আমার জীবনী বেলা ডুবে গেল। ওরে ডুবে গেল। ভজনের দেহ পেয়ে এই দেহ আমার গুরু সেবায় লাগিল না। লাগিল না হে গোবিন্দ এই জগতের সংসার পেয়ে এই ভজনের দেহ পেয়ে তোমার সেবায় লাগালাম না। ওরে লাগিলে না কোনদিন তুমি
বিফলে গেল রে যদি আমার জন্ম দিতে হয় আমায় বৃন্দাবনের পশু বলে জন্ম দিও ওরে জন্ম দিও ওই বৃন্দাবনের পশু বলে জন্ম পেলে আমি নিত তোমার সঙ্গ পাবো যদি বৃন্দাবনের পশু বলে জন্ম নাই বাদা বৃন্দাবনে বৃক্ষ কুলে জন্ম দিও যেদিন বৃন্দাবনে বৃক্ষ কুলে জন্ম দেবে ওই বৃন্দাবনে বৃক্ষের তরুলতা হয়ে আমি নদীর ধারে পড়ে রব সখার সঙ্গে করে ওই পথ দিয়ে গোষ্ঠী গমনে করিবে সেদিন কি হবে জানো বধূ তোমার ভক্তের চরণে ধরি আমার অঙ্গে হে ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে অঙ্গে পাবো গো ভক্তের চরণ ধূলি